श्रुताम्रपर्णी जलराशि योगे निबध्य सेतुं विशिखै असंख्य श्रीरामचन्द्रेण समर्चितं तं रामेश्वरख्यं नियतं नमामि। ব্রাহ্মণ সন্তান রাবণকে বধজনিত পাপের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য শ্রী রামচন্দ্রকে ঋষি অগস্ত্য বিধান দেন, সর্ব পাপ হর সকল মঙ্গল বিধায়ক মহাদেবের পূজা করলে ওই পাপের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। সেই মতো শ্রী রামচন্দ্র মহাবীর হনুমানকে কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসতে অনুরোধ করলেন। মহাবীর জয় শ্রীরাম বলে লাফ দিয়ে চললেন কৈলাসে। সেখানে মহাদেবকেই ধরে বসলেন তাঁর সঙ্গে মর্তের সাগর তীরে গিয়ে শ্রীরামের পাপহরণ করে তাঁর পূজা গ্রহণ করতে। মহাদেব নিজে যাওয়ার অসামর্থ্য জানিয়ে তার প্রতীক পাঠিয়ে দিলেন দুটি লিঙ্গ মূর্তি হিসাবে। একটি যদি নষ্ট হয়ে যায় অন্যটি তো থাকবে, এই ভেবে মহাবীর দুটি নিয়ে রওনা দিলেন। এদিকে দেবী জানকী সেই সমুদ্র তীরে খেলার ছলে আপন মনেই বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করছিলেন। দেবী মহামায়া আদ্যাশক্তি লীলাময়ী, তাঁর তো সবকিছু জানা, যা হতে যাচ্ছে তা তো তাঁরই ইচ্ছায়। তাই বোধহয় লীলাচ্ছলে তিনি এই বালির লিঙ্গটি তৈরি করে রাখলেন। কিছুক্ষণ পরেই এটির প্রয়োজন হবে জেনে দশাননজয়ী রামচন্দ্রকে স্তুতি বন্দনা করতে দণ্ডকারণ্যের ঋষিরা ঋষি অগস্ত্যের নেতৃত্বে এসে তাকে শিব পূজার জন্য একটি শুভক্ষণও নির্দেশ করেছিলেন। ওই সময়ের মধ্যেই শিব পূজা সম্পন্ন করতে হবে। কিন্তু মহাবীর তো গিয়েছেন কোন সুদূর কৈলাসে, তার কাছে তো কোনো ঘড়ি ছিল না। তাই আস্তে আস্তে সেই শুভক্ষণটি প্রায় শেষ হয়ে যায় আর কি। চিন্তিত ঋষিকুল রাম লক্ষ্মণকে তাই বললেন, দেরি হয়ে গেলে পূজার ফল তো আর পাওয়া যাবে না। অগত্যা মা জানকীর স্বহস্তে নির্মিত এই শিবলিঙ্গেই শিবের অধিষ্ঠান প্রার্থনা করে শুভক্ষণের মধ্যেই শিব পূজা শুরু হলো। মা জানকী তখন বোধহয় মুচকি হাসছিলেন। তার খেলার ছলে নির্মিত শিবলিঙ্গই তাঁর পতিদেবতার পাপহরণের সহায়ক হলেন। সীতা ও রামচন্দ্র সেই বালির তৈরি লিঙ্গ মূর্তিতেই আগম বিধি অনুসারে শিব পূজা করে তাঁর আবির্ভাব প্রার্থনা করলেন। ব্রহ্মহত্যা বধের পাপ খালনের জন্য শ্রীরামচন্দ্র যথাবিধি আত্মসমর্পণ করে শরণাগত হলেন। স্বয়ং নারায়ণের অবতার শ্রীরামচন্দ্রের প্রার্থনায় প্রসন্ন হয়ে দেবী পার্বতী সহ আশুতোষ শঙ্কর সেই লিঙ্গমূর্তিতেই জ্যোতির্ময় রূপে আবির্ভূত হলেন এবং তাকে কলুষমুক্ত করলেন। শ্রীরামচন্দ্রের প্রার্থনায় তিনি এই ঘটনার স্বীকৃতি স্বরূপ এখানেই চিন্ময় দেহে নিত্য বিরাজিত থাকার প্রতিশ্রুতিও দিলেন। বরদান করলেন, এই তীর্থে যারা ভক্তি বিশ্বাস নিয়ে সমুদ্র তীরে স্নান করবে ও জ্যোতির্লিঙ্গ দর্শন করবে তারাও পাপ মুক্ত হবে। আর শ্রীরাম পূজিত এই লিঙ্গের নাম হবে রামেশ্বর রামলিঙ্গ এবং এই স্থানটির নাম হবে রামেশ্বর তীর্থ। রামেশ্বর দ্বীপ শ্রীলঙ্কা আর ভারতের মূল ভূখণ্ডের মধ্যে একটি যোজক মাত্র। ভারত থেকে আগে রেল যোগে রামেশ্বর হয়ে জলপথে শ্রীলঙ্কা যাওয়া যেত, আর তারও আগে রামেশ্বর থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ছিল একটি পুরাণ প্রসিদ্ধ সেতু, যা রামায়ণের পাতায় অতি সুন্দরভাবে ব্যাখ্যাত হয়েছে। স্বয়ং শ্রী রঘুনাথ জানকীকে উদ্ধার করার জন্য সমুদ্রকে শাসন করে হনুমান, নল, নীল, সুগ্রীব প্রমুখের নেতৃত্বে
বানর সৈন্যবাহিনীর সাহায্যে পাথরের সেতু নির্মাণ করেছিলেন। সেই থেকে এই স্থানের আরেকটি নাম সেতুবন্ধ রামেশ্বর। শ্রী মা সারদা দেবী দক্ষিণ ভারত তীর্থযাত্রায় এসে এই মন্দিরে পূজা দিতে আসেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দজি তাঁর সব ব্যবস্থা করেন। এই দ্বীপ ও মন্দিরের প্রধান রাজা ভাস্কর সেতুপতি ছিলেন স্বামীজির শিষ্য। স্বামীজির গুরুপত্নী এসেছেন বলে তিনি নির্দেশ দেন জ্যোতির্লিঙ্গের স্বর্ণাবরণ সরিয়ে আসল লিঙ্গে মায়ের পূজার ব্যবস্থা করে দিতে। শ্রী শ্রী মাও 108 সোনার বেলপাতা দিয়ে প্রাণ ভরে দর্শন পূজাদি করে বাইরে বেরিয়ে এসে বলেছিলেন, যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটিই আছে। ত্রেতায় যিনি জনক নন্দিনী রামদয়িতা সীতারূপে এই বালির লিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন, এই কলিযুগে তিনি শ্রীরামকৃষ্ণময়ী সারদা রূপে সেই লিঙ্গকে দর্শন করেন এবং পূর্ব লীলা কথা স্মরণ করে অসচেতনভাবে পূর্বোক্ত কথাগুলি বলে ফেলেন। সর্বদেব ও দেবী স্বরূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণই তো শিব স্বরূপ। ওম নমঃ শিবায়। জয় শ্রী রামকৃষ্ণ।